আচ্ছা, আমরা আজকে এই স্লাইডটা থেকে দেখব, পরে আমি এটা এই নোটটার একটা ভালো কপি রেডি করছি, তো এটা একটু টাইম লাগছে। তো আমরা এখান থেকে জিনিসটা দেখে নিচ্ছি, পরে বললাম যে মডিফাইড যে কপিটা সেটা আমি শেয়ার করে দিব তোমাদের সাথে। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলতে কি বোঝা যাচ্ছে, কি মনে হচ্ছে তোমার? মানে ফিডব্যাক কথাটার অর্থ কি? ফিডব্যাক বলতে আমার আমরা কাছে কি? ফিরে আসবে চেষ্টা করো। হ্যাঁ বলো। কিছু অ্যাম্পলিফায়ার ওয়েভার্স আউটপুটে ইনপুটে ফিরে আসবে এরকম। হ্যাঁ, ফিডব্যাক মিন্স হচ্ছে অনেকটা এরকম যে তোমাদেরকে যে কোনো পড়া বোঝানো হলো, ঠিক আছে, দেন আমরা কি করি, ওটা পরে ওটা আবার এক্সাম নেই না, ঠিক আছে কি? ফিডব্যাক জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওইরকমই যে তোমাদেরকে এই যে অ্যাম্পলিফায়ার থাকবে, এই অ্যাম্পলিফায়ারে নর্মালি আউটপুটের এফেক্টটা কখনো ইনপুটে আসে না, বাট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এরকম একটা অ্যাম্পলিফায়ার হবে যেখানে আউটপুটের এফেক্টটা ইনপুটে ব্যাক করবে। ঠিক আছে, একটু ফ্যানটা ছেড়ে দাও না আমাকে। ওকে, কাইন্ডলি একটু যারা কথা মানে জিজ্ঞেস করবো সে বাদে বাকিরা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখো, এটা বেটার হবে। বোন প্লেট দিয়ে, বোন প্লেট আনো। ও বোন প্লেট না দাও নাই, ও দিছো। ওকে, এক মিনিট প্লিজ। কত হচ্ছে? ভাতটা অনেক দলা দলা বানাইছো। এটা আগে চাল। এর জন্যই। স্যার আপনি প্লিজ মিউট করে দেন সবাইকে স্যার। হ্যাঁ, আমি সেটাই করছি। কাইন্ডলি তোমরা মাইক্রোফোন গুলি মিউট করে রাখো, ঠিক আছে? কারণ আমি ক্লাস নেওয়ার সময় তো আসলে আমি ওখানে ফোকাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, স্যার আজকে এক যেটা একজনের ভাষায় কি কি হয় স্যার দেখছেন? বাট আমাদের কিন্তু সকাল থেকে বসে ক্লাস নিতে হচ্ছে, তো এরকম ভাত খাওয়ার স্কোপ নাই, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম যে আজকে আমরা তো যেহেতু রুম ক্লাসটার মেয়াদ মানে ওই লিঙ্কটার শেষ হয়ে গেছে, তো আমি একটা লিঙ্ক দিচ্ছি, নেক্সট থেকে আবার আমরা এরকম লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমরা ফুল 50 মিনিট পাবো না, 4:15 শেষ হয়ে যাবে। তো আমরা এখান থেকে তুই স্টার্ট করি, ভালো মনোযোগ দিয়ে শোনো। ওকে, ফার্স্টে যেটা হচ্ছে যে আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলতে যেটা বোঝাচ্ছি যে যে অ্যাম্পলিফায়ারে আউটপুটে কোনো একটা ইফেক্ট তবে ইনপুটে ব্যাক করবে। নরমালি এর আগে আমরা যে সব অ্যাম্পলিফায়ার গুলো দেখেছিলাম, ওই প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার বেসিক্যালি কিরকম ছিল, ওয়ান ডাইরেকশনাল অ্যাম্পলিফায়ার ছিল, যে এরকম ধরো একটা ইনপুট ছিল, এখানে একটা আউটপুট ছিল। দেখা যাচ্ছে কি স্ক্রিনে? স্যার ক্লাস 8 তো একটা ছিল মনে হয় স্যার। ক্লাস এতে বা ফিডব্যাক ছিল না। ফিডব্যাক বলতে বোঝাচ্ছি যে আউটপুটের ইফেক্ট ইনপুটে এসে সামহাও ইনপুটটাকে ম্যানিপুলেট করবে। যেমন আমরা নর্মাল যে অ্যাম্পলিফায়ার দেখি যে ওখানে অ্যাম্পলিফায়ারের গেইনটা ফিক্স থাকে। ধরো সাপোজ বললাম কোনো একটা পার্টিকুলার অ্যাম্পলিফায়ার যার গেইনের অ্যামাউন্টটা ফিক্স, বললাম এখানে একটা গেইনের অ্যামাউন্ট 10, ইনপুটে 2 ভোল্ট অ্যাপ্লাই করে আউটপুটে কত পাবো? গেইন মিন্স কি আমরা জানি, এই যে এরকম একটা বুঝি নাই ইকুয়েশন, স্যার। মানে আউটপুট ইকুয়ালস টু কি হবে? আউটপুট ইকুয়ালস টু হচ্ছে গেইন ইনটু ইনপুট। আমরা যদি ইনপুটে 2 ভোল্ট অ্যাপ্লাই করি আর একটা অ্যাম্পলিফায়ার বললাম 210 হয়, তাহলে আউটপুট কত হবে? সিম্পল। এখন আমি বললাম যে না, আমি ইনপুটটার ভ্যালু চেঞ্জ করে দিলাম, সাপোজ ইনপুটের ভ্যালু দিলাম এখন আমি 5, তাহলে আউটপুট কত হবে? 50। তো এই টাইপের অ্যাম্পলিফায়ার যেটা হচ্ছে ইনপুট দিব আউটপুটে এরকম জাস্ট গেইনের উপর বেস করে অ্যাম্পলিফিকেশন হয়ে যাবে, এই টাইপের অ্যাম্পলিফায়ারকে আমরা বলছি লিনিয়ার বা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। এগুলি ওয়ান ডাইরেকশনাল অ্যাম্পলিফায়ার যেখানে ইনপুট অ্যাপ্লাই করলে জাস্ট গেইনের সাথে মাল্টিপ্লাই হয়ে সে আউটপুটে আসবে। বাট আউটপুটে কি হচ্ছে, ইনপুটে এর কোনো এফেক্ট হচ্ছে যে আউটপুট 20 না হয়ে যায় 50 হয়ে গেল, এর জন্য ইনপুটে কোনো ভেরিয়েশন আসছে? আউটপুট থেকে কোনো কানেকশন কি ইনপুটের দিকে ব্যাক করেছে? এখানে এই উপরের যে না অ্যাম্পলিফায়ারটা, স্যার। এই টাইপের অ্যাম্পলিফায়ার লিনিয়ার বা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? আমি যে নোটটা দিয়ে দিই এরপর ওখানে ডিটেলস লেখা থাকবে, আপাতত তোমরা এগুলো নোট ডাউন করে রাখো যেগুলো আমি মুখে বলে দিচ্ছি। এই টাইপের অ্যাম্পলিফায়ারে আউটপুটে আমরা শুধু ইনপুট
দিয়ে ভ্যালু করতে পারবো, আউটপুটের উপরে ডিপেন্ড করে, আমার ইনপুটে কোনো ভেরিয়েশন হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এখানে কোনো ফিডব্যাক লুপ নেই। কিন্তু আমাদের অনেক ডেইলি লাইফে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো অ্যাপ্লিকেশনে আমাদের আউটপুটটা কি মেজার করতে হয়। ফর এক্সাম্পল ধরো আমরা একটা রুমে আছি, এখন আমার রুমে আমি ফ্যান দিয়ে রুমটাকে ঠান্ডা করার চেষ্টা করছি, ঠিক আছে? তা আমাদের ফ্যানের কন্ট্রোল গুলি কি এরকম যে রুমের টেম্পারেচার ধরো যখন কমে যায় ফ্যানের স্পিড কি কমে যায় অটোমেটিক, না না স্যার, তোমাকে উঠে রেগুলেটর ভ্যারি করতে হয়? রেগুলেটর তো বুঝে সবাই, ফ্যানের স্পিড ভেরিয়েশনের যে ডিভাইসটা আমরা ইউজ করি, সবাই কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে নাকি অটোমেটিক ভ্যারি হয়, না আমাদের ভ্যারি করতে হয়? বা অনেক বেশি গরম পড়লে কি আমরা ফ্যানের স্পিড বাড়িয়ে দেই, সেটা কি অটোমেটিক বেড়ে যায়, যে না রুমের টেম্পারেচার এখন অনেক গরম হয়ে গেছে আমার ফ্যান স্পিড বাড়াতে হবে, সেটা অটোমেটিক হয় না আমাদের ম্যানুয়ালি করতে হয়? ম্যানুয়ালি স্যার। ম্যানুয়ালি করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম যে এটা কি ফরওয়ার্ড, এটা কি ফিডব্যাক সিস্টেম আছে কোনো এখানে, না ফিডব্যাক তুমি নিজে দিচ্ছ স্যার কি? ওটা নাই, নিজেদের দেওয়া লাগবে। হ্যাঁ, তার মানে এটা আমি তো নিজে দিচ্ছি, সেটা তো ফিডব্যাক হলো না সার্কিটের। তো এই টাইপের সার্কিট হচ্ছে ধরো লিনিয়ার অ্যাম্পলিফায়ার। কিন্তু ধরো রুমে যদি তুমি একটা এসি ঠিক করে রাখো, ফিট করো সাপোজ, এখন এসিতে টেম্পারেচার বলে দিলা সাপোজ তুমি সেট করে দিলা যে 23 ডিগ্রি টেম্পারেচার সে রুমের মেনটেন করবে। তো এখন ধরো রুমের টেম্পারেচার যদি অনেক বেড়ে যায় তাহলে এসি কি হবে, বারবার কম্প্রেশন অন করে রুমটাকে কুল করে না? সেটা বুঝতে পারছো কিছু? কিন্তু এখন যদি তুমি রুমের টেম্পারেচার, শীতকাল চলে আসলো ধরো সাপোজ, এখনো তুমি যদি 23 সেট করে রাখো, দেখা গেল বাইরে বা রুমের টেম্পারেচার এমনি 19 ডিগ্রি হয়ে গেছে, তাহলে কি এসি বারবার কম্প্রেসার অন করবে না অফ হয়ে বসে থাকবে? কি মনে হয় তোমাদের? কিন্তু রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝবো না। এই জন্য তো কম্প্রেশন এক্সাম্পল করবে বলছি। স্যার, হ্যাঁ, কম্প্রেস করবে কম্প্রেশন স্যার। কম্প্রেস স্যার, করতে থাকে কোশ্চেনটা কন্টিনিউয়াসলি। একবার শীতকাল হলেও কি এসি দিলে সবসময় ঠান্ডা বের হতে থাকে? স্যার কোশ্চেনটা একবার একটু করেন স্যার। কোশ্চেনটা হচ্ছে যে ফ্যানে তো আমাদের স্পিড ভেরি ম্যানুয়ালি করতে হচ্ছে, বাট ধরো আমরা যদি এসি ইউজ করি রুমে, টেম্পারেচার যদি একটা সেট করে দিলাম ধরো 23 ডিগ্রিতে, যদি অনেক গরম পড়ে তখন কি এসি কি হয়, বারবার কম্প্রেসার অটোমেটিক অন হয় না আমাদের অন করতে হয়? অটোমেটিক স্যার। অন স্যার হয়ে কুল অটোমেটিক করার অন হয়। চেষ্টা করে। কিন্তু যদি টেম্পারেচার ঠান্ডা হয়ে যায়, ধর কোনোদিন রেইনি সিজন বা উইন্টার সিজনে কি হয়, একটু আমাদের টেম্পারেচার কমে যায়, তখন যদি এসি ছেড়ে রাখো তখন কি একই রকম ঠান্ডা দিবে না? দেখা যায় যে না, রুম টেম্পারেচার কমে গেছে, সো এসি কম্প্রেসার এখন অফ করে দিচ্ছে, জাস্ট ফ্যান মোডে স্যার, চলছে, এরকম হয় না? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে এটা কি অটোমেটিক হচ্ছে না? তো এই জি যে স্যার। তুমি ইনপুট, দ্যাট মিন্স কি আউটপুট কি সেটা মেজার করে ইনপুটের সে কি করছে ওইভাবে ভ্যারি করছে, এই টাইপের সিস্টেম ডিজাইন করার জন্য আমাদের আসলে ফিডব্যাক সিস্টেম বুঝতে হবে। যেমন একটা কমন আরেকটা এক্সাম্পল আছে যেটা কন্ট্রোল সিস্টেমে বলে, আমি এটাও এখানে তোমাদের বলি। সেটা হচ্ছে আমরা যখন লিফটে উঠি, ধরো আমরা একতলা থেকে আটতলায় যাবো ইউনিভার্সিটিতে, লিফট কি উঠার সাথে সাথে ফুল স্পিড আটতলায় চলে যায়? মানে তুমি উঠতে স্যার আস্তে আস্তে বাড়তে মতো থাকে। আটতলায় চলে যায়, নাকি স্পিডটা গ্র্যাজুয়ালি বাড়ে? কি মনে হয় তোমাদের? স্যার লিফট স্পিড কনস্ট্যান্ট থাকে না স্যার? কনস্ট্যান্ট থাকে না স্যার। অপশন থাকে, মনে করে ভালো করে দেখো, অপশন থাকে মনে হয়। স্যার তাহলে যদি গ্রাজুয়ালি কনস্ট্যান্ট থাকতো তাহলে যেটা হতো যে যখন তুমি লিফটে গিয়ে থেমে যেত, হঠাৎ করে গিয়ে থেমে যেত যে আমি পৌঁছায় গেলাম, ব্রেক করলো, এরকম হয়? স্যার গ্র্যাজুয়ালি স্যার ইনক্রিজ করে আবার কমে, গ্র্যাজুয়ালি স্যার ডিক্রিজ করে গ্রাজুয়ালি কমে স্যার। জি স্যার। হ্যাঁ, তার মানে তুমি হলো আটতলা পৌঁছায় যাবে, তখনও যদি একই স্পিডে যেতে থাকে, যখন আটতলা পৌঁছায় গেল তাহলে হঠাৎ করে তোমাকে কি করতে হবে, ব্রেক করতে হবে। গাড়িতে তোমরা দেখেছো যে যখনই গাড়ি হঠাৎ করে হার্ড ব্রেক করে, তোমরা কি একই জায়গায় সিটে বসে থাকো না সামনে চলে যাও? এরকম ফিজিক্সে গতি পড়েছো না, জড়তা সামনে পড়ে গতি গেছে। জড়তার ইস্যু। তা লিফট থেকে আমরা যখন ব্রেক করি আমরা কি ছাদে গিয়ে বাড়ি খাই, না ওখানেই নর্মালি দাঁড়িয়ে থাকি? আমার কথা বুঝতে পারছো কি বলছি? জি স্যার, দাঁড়াতে গ্র্যাজুয়ালি মানে গ্র্যাজুয়ালি হ্যাঁ, থামে। তার মানে তোমার যদি আমি স্মার্ট সিস্টেম ডিজাইন করতে হয় তাহলে আমাকে এখানে ফিডব্যাক সিস্টেম দরকার হবে। ফিডব্যাক সিস্টেমের কাজ কি? যখন তুমি অনেক ডিস্টেন্স কভার দেবে, ধরো একতলা থেকে আটতলায় যাবা, তখন তোমার কি করতে হবে, স্পিড আস্তে আস্তে বাড়ানো উচিত নাকি স্লো স্পিডে যাবো? তুমি যদি একটা লিফটে উঠলে আটতলা উঠতে দেখা যাচ্ছে তুমি হেঁটেই উঠে যাচ্ছ, ওইরকম ভালো হবে? নিশ্চয়ই না। তুমি চাইবে কি যাতে ভালো লিফটে কি হবে, তুমি লিফটে উঠবে কোনো জার্কিং হবে না, স্মুথ ভাবে যাবে, এবং তুমি যখন পৌঁছায় যাবে তখন স্মুথ ভাবে থামবে, এটাই তো। এই টাইপের জি জিনিস স্যার। হচ্ছে যে যখন তুমি
স্পিড বাড়াবো সেটা এখনো ডেস্টিনেশন পৌঁছায়নি, আমি প্যারামিটার মেজার করে বাড়াবো। আবার যখন বুঝে যাবো যে আমি পৌঁছায় যাচ্ছি তখন আমার স্পিড হঠাৎ করে থামানো যাবে না, আস্তে আস্তে থামাতে হবে। কথাই বুঝতে পেরেছো? তাহলে এই জন্য কন্ট্রোল সিস্টেম লাগবে। তো এই যে কন্ট্রোল সিস্টেম বা এই যে বলছি এইগুলিকে বলা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সিস্টেম কি দেখো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখা হচ্ছে, দেখা যাচ্ছে যেটা এই ব্লক ডায়াগ্রামটার কাজ হচ্ছে কি, এই ব্লক ডায়াগ্রামটা তোমার, হ্যাঁ বলো। স্যার আজকে ক্লাসটাকে একটু রেকর্ড করবেন? আজকে ক্লাসটা আমি স্লাইডটা রেডি করে যে কোনো একটা ক্লাসে রেকর্ড করে রেখে দিব, ওকে স্যার। কারণ এই স্লাইডটা আমি একটু মডিফাই করতে যাচ্ছি যাতে আরো কিছু কন্টেন্ট অ্যাড করতে পারি, সেই জন্য বলছি। ঠিক আছে, ওকে। সো যেটা বলতে চাচ্ছি যে এরকম সিস্টেমে যেটা করতে হবে, এই যে উপরে লিনিয়ার অ্যাম্পলিফায়ার, দেখো এখানে শুধু একটাই অ্যাম্পলিফায়ার আছে আর এখানে আমি ইনপুট দিচ্ছিলাম, এখানে কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। বুঝতে পেরেছি কি? তোমরা কি আমার কার্সর মুভমেন্টে দেখতে পাচ্ছ? দেখা যায়? জি স্যার। জি স্যার। Good. মানে আমি জিজ্ঞেস করছি যাতে আমি বুঝতে পারবো আমি যেখানে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা। আর ফিডব্যাক সিস্টেমে কি করা হচ্ছে, ফিডব্যাক সিস্টেমে যেটা হচ্ছে, যদি তুমি নরমালি চিন্তা করো যে এই কানেকশনটা না থাকতো তাহলে উপরের পার্টটা কি একটা লিনিয়ার অ্যাম্পলিফায়ারের মতোই না? দেখো তো খেয়াল করে, তুমি ইনপুট দিচ্ছ একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে আর দেন এখান থেকে আউটপুট নিচ্ছ, তাহলে এটা কি ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার হলো শুধু? তার মানে আমি এখানে আবার ড্র করি তাহলে তোমরা বুঝতে পারবা। সাপোজ এরকম একটা ডায়াগ্রাম ধরো, এখানে তুমি ইনপুট দিচ্ছ, ইনপুটটা অ্যাপ্লাই করলে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার যার গেইনটা আমি ডাইরেক্টলি শুধু লিখছি এটা এ, তার মানে এই বক্সটাকে রিপ্রেজেন্ট করছি। দেন তুমি এখান থেকে একটা আউটপুট পাচ্ছ, তা এটা উপরে যে লিনিয়ার বা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের কথা বলেছো এটা কি সেম জিনিস হলো না? জি স্যার। এখন আমি যদি এই জায়গা থেকে একটা আউটপুট এনে সাপোজ ইনপুটের কাছে এনে এখানে নিয়ে আসি, এখন যখন নিয়ে আসবো তখন একটা ইস্যু হবে যে এটা কি করবো। যোগ হবে যখন স্যার। তুমি নিয়ে আসতেছো তখন হয়তো যোগ হতে পারে বা বিয়োগও হতে পারে। আমাদের কাছে কিন্তু অপশন দুইটা আছে, আউটপুট থেকে ইনপুটের সাথে যোগ বা বিয়োগ কিছু একটা করবো। যখন এই যে আউটপুট থেকে নিয়ে আসলাম দেখো একটা রিভার্স ডাইরেকশনে কানেকশন আনলাম না এই দিক দিয়ে, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। যখনই এরকম সিস্টেম আসবে তখন ওই সিস্টেমটাকে বলা হবে ফিডব্যাক সিস্টেম। আর এই অ্যাম্পলিফায়ার যদি ডিজাইন করো তাহলে এই অ্যাম্পলিফায়ারটাকে বলা হবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আমার কথা কি বুঝতে পেরেছি এবার? জি স্যার। ক্লিয়ার ব্যাপারটা? একটু রেসপন্স স্যার। করলে আমি বুঝতে পারবো, যেহেতু এখানে। স্যার। হ্যাঁ বলো। স্যার স্টাডি অফ এ ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারস এরকম একটা টার্ম ছিল মনে হয় স্যার, নেগেটিভ ফিডব্যাক নিয়ে। ওটা স্যার মানে আটকানোর জন্য কিছু একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হয়, এরকম কিছু একটা ছিল হয়তো বা। নরমালি যেটা হচ্ছে যে অ্যাম্পলিফায়ার মানেই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে, ঠিক আছে? বাট ওইগুলি বেসিক্যালি ফিডব্যাক নেটওয়ার্কের সাথে রিলেটেড না, ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের মতোই ছিল, ঠিক আছে? তা তুমি কি আউটপুটে কিছু ইনপুট আনতেছিলাম? মনে করে দেখো তো কোনো একটা সিগন্যালের আউটপুট কেটে যাচ্ছে বা কিছু এরকম কিছু ইনপুটে আসতেছিল ক্লাস এ বা ক্লাস বি ক্লাস সি কোনোটাতে ছিল এরকম কানেকশন? স্যার ক্লাসে আমরা করেছি আর ক্লাস বি রিপোর্টস আমরা নেক্সট ক্লাসে আপলোড দিব, মানে ইয়া করে দিব ক্লাস স্যার, এ তে সাবমিট তুমি করব। যেটা বলছো সেটা বলছে সেলফ বায়াস বা ফিক্স বায়াস এর ইস্যু, বাট ফিডব্যাক উই হ্যাভ এরা বলছে হ্যাঁ ফিডব্যাক অ্যাপ্লাই করে করা যাবে ওইটা দিয়ে ভোল্টেজ সিরিজের মাধ্যমে। বাট আমরা থিওরি ক্লাসের কথা বলছি, ল্যাবের কথা বলছি না। আমরা ওখানে কিন্তু নরমালি ওই জিনিসটা ডিসকাস করে নেই, এই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এই অ্যাম্পলিফায়ারটা কি আছে, তুমি যদি একটা ইনপুট অ্যাপ্লাই করো, এইখানে একটা বক্স আছে, এটাকে বলছে মিক্সার ব্লকস বা মিক্সিং বলে। এর কাজ হচ্ছে হয় সে আউটপুট থেকে যেটা আনবে সেটা হয় যোগ বা বিয়োগ, দুইটা অপশন থাকবে। দেন এই যোগ বা বিয়োগ ফলের রেজাল্ট যেটা হবে সেটা তুমি অ্যাপ্লাই করবে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে। ওকে, তা এই যে বক্স বলছে এই বক্সের আউটপুট পরের বলছি প্রথমে যে সিগন্যালটা অ্যাপ্লাই করবে এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। এই ইনপুট সিগন্যালটা তুমি এখানে এই বক্সটাতে আনবে, দেখা যাচ্ছে যে সার্কেল একটা, এটার নাম হচ্ছে মিক্সার। এর কাজ হবে যে এই ইনপুটের সাথে আউটপুটটাকে যোগ বা বিয়োগ করব, ঠিক আছে? তবে এখানে স্পেসিফিক একটু কারেকশন করবো, এই নোটটা আমি বলছি এই জন্য কারেক্ট করবো। এখানে আমরা আসলে এই জায়গাতে ভিআই নাম বলবো, আমরা এই জায়গাটা বলবো ভিআই আর এর আগেরটা বলবো ভিএস। ভিএস মিনস হচ্ছে সোর্সের ভোল্টেজ। সোর্সের ভোল্টেজ যখন এখানে আনবো সেটা এই মিক্সার যে আউটপুট থেকে আনছে তার সাথে এটা হয় যোগ বা বিয়োগ করবো, করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে এই ভিআই, যাকে আমরা বলছি ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ইনপুট ভোল্টেজ বা ইনপুট সিগন্যাল। নট নেসেসারি যে আমরা সবসময় ভোল্টেজ নিয়ে কাজ করবো, বুঝার স্বার্থে আমরা ভোল্টেজ বলি ফার্স্টে। দেন এর আউটপুট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট সিগন্যাল, সেটা হচ্ছে ভি আউটপুট।
এখন আউটপুটটা যেহেতু ইনপুটে নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে একটা তার দিয়ে রিভার্স ডাইরেকশনে, দেখো অপোজিট দিকে একটা ওয়্যার দিয়ে নিয়ে আসছে। তা মাঝে একটা এখানে আরেকটা বক্স ইউজ করা হচ্ছে। এই বক্সটা একটা নেটওয়ার্ক বলা হচ্ছে, একে বলা হয় ফিডব্যাক নেটওয়ার্ক, যেটা আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে। এরও একটা গেইন আছে, এই গেইনের নাম হচ্ছে বিটা। ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইনকে আমরা এ দিয়ে, ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ফিডব্যাক নেটওয়ার্কের গেইনটাকে আমরা নরমালি বিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইনের ভ্যালুটা যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু ফিডব্যাক নেটওয়ার্কের গেইনের ভ্যালুটা নরমালি এটা আসলে একের থেকে কম হবে। কারণ খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটাকে ফরওয়ার্ড ইনপুট থেকে আউটপুটের দিকে পাঠাচ্ছি, নিশ্চয়ই এটাকে অ্যাম্পলিফাই করে পাঠাচ্ছি না? ধরো আমার এই অ্যাম্পলিফায়ারের গেইনটা হচ্ছে 10 আর ইনপুটে দিলাম 1 ভোল্ট, তাহলে আউটপুট কত ভোল্টেজ হবে? 10 ভোল্ট। 10 ভোল্ট। আর আমি যদি 10 ভোল্ট নিয়ে আসি, তা 1 থেকে 10 ভোল্ট যদি বিয়োগ করে দিই, তাহলে কত রেজাল্ট পাবো? অনেক কমে যাবে না? মাইনাস হয়ে যাবে ভ্যালুটা। জি স্যার। কথা কি বুঝতে পারছি? এই জন্য এই বিটার ভ্যালুটা নরমালি লেস দেন 1 থাকে। তার মানে একটা ছোট ভ্যালু নিয়ে আসবে, তার মানে আউটপুট পুরোটাই আনবো না, আউটপুটের একটা অংশ এনে ইনপুটের সাথে বিয়োগ করবো বা যোগ করবো। বুঝতে পারছি কি? ওকে, এই যেটা আউটপুটে আনার পরে বিটা টাইমস করার পরে যেটা হবে সেটা হচ্ছে এই ভিএফ, এইভাবে ইনপুটে নিয়ে আসবো। তো এই যে ফুল নেটওয়ার্কটা বলছে, এই ফুল স্যার এটা নেটওয়ার্কটার কথা নাম ছিল। হচ্ছে, হ্যাঁ বলো। স্যার তার মানে কি স্যার, মানে সব সময় যে ফিডব্যাক করে যেটা নিয়ে আসবে সেটা সবসময় কি ইনপুটের থেকে কম থাকবে? সাধারণত ইনপুট থেকে কমই থাকার কথা, এইভাবে নিয়ে আসবো। কারণ ইনপুট থেকে বেশি এনে যদি বিয়োগ করে দিই, তাহলে ইনপুট নেগেটিভ বা জিরো হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, ওকে। তা ধরো আমরা একটা এক্সাম্পল ধরলাম যে বিটা টাইমটা আনছে, এটা ধরলাম হচ্ছে 1/100। ধরো সাপোজ 1 যদি 100 হয়, তা কত হবে ভ্যালুটা? 10 ভোল্টের 100 ভাগের 1 ভাগ হলে কত হয়? 0.1। জি স্যার। তাহলে যদি 0.1 ইনপুট থেকে বিয়োগ করে দাও, তাহলে রেজাল্টেন্টটা কত হয়ে যাবে এখন? 0.9। 0.9। এখন যদি আমরা অ্যাম্পলিফাই করো, এখানে কত হবে তাহলে? 9। আবার যদি লুপে যায়, তাহলে এখন 9 কে যদি 1/100 করো, তাহলে কত আসবে? 0.09। এইভাবে করে সিস্টেমটা যখন আউটপুটে পৌঁছে যাবে, তখন কি আমি আরো অ্যাম্পলিফিকেশন করব? যেটা বলতে চাচ্ছি যে তুমি ধরো সাপোজ একটা কন্ডিশন অ্যাচিভ করে ফেললে, তুমি চাচ্ছ যে অ্যাম্পলিফাই করতে করতে একটা নির্দিষ্ট ভ্যালু আসার পর আর অ্যাম্পলিফাই করব না, তাহলে আমার কি অ্যাম্পলিফিকেশনটা কি সবসময় বাড়াতে হবে, নাকি আস্তে আস্তে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে গ্র্যাজুয়ালি কমায় জিরো করতে হবে? আমার কথা স্যার কি বুঝতে লাস্টের পারছো? কথাটা স্যার বুঝি নাই, আরেকবার হ্যাঁ, বলে ভালো ছিল। গ্রাফিক্যালি বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার একটা টাইম, আর এটা হচ্ছে ধরো অ্যাম্পলিফিকেশনের গেইনটা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি গেইনটা এই ভ্যালু পর্যন্ত ম্যাক্সিমাম করব। ধরো এটা হচ্ছে আমার সেই 8 তলা আমি পৌঁছাবো, এটা হচ্ছে সেই 0 গ্রাউন্ড ফ্লোর থেকে। তো আমি কি করবো? আমি কি ফার্স্টেই ভ্যালু অনেক বাড়িয়ে দিব, না ফার্স্ট আস্তে আস্তে আমি এই ভ্যালুতে পৌঁছাবো? ফার্স্ট আমি স্পিড বাড়াবো, বাড়াতে বাড়াতে আমি কি এভাবে করে স্পিড বেড়ে চলে যাব, নাকি আমি আস্তে আস্তে এই 8 তলায় গিয়ে স্টেবল হবো? যে লিফটের স্পিড বাড়াতে চাই আমি, স্যার কি তাহলে করা কি উচিত? স্টেবল হবে? চারটার যে স্টেবল হইতে হ্যাঁ, হবে। তাহলে মানে আমার করতে হবে এরকম স্টেবল হয়ে আস্তে আস্তে এই জায়গায় ভ্যালুটা যাতে এখানে কি স্টেবল হয়ে যায়, এরকম চাবো না? আমি কি কন্টিনিউয়াস গ্র্যাজুয়ালি বাড়াবো? না, প্রথমে হয়তো স্পিড বাড়াচ্ছি, বাট আস্তে আস্তে কি করতে হবে, যখন আমি দেখবো যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, তখন আমি আর অ্যাম্পলিফাই করবো না। নেগেটিভ অ্যাম্পলিফায়ার আসলে এইভাবেই কাজ করছে, এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার গুলো। বুঝতে পেরেছো কি? তা আমি দেখো যোগের কথা কিন্তু বলি না, আমি বারবার করছি কি বিয়োগের কথা বলছি। বলছি না যে বিয়োগ করবো ইনপুট থেকে, কিন্তু প্রথমে বলেছিলাম যোগও করা যায়, আবার কি বলেছি, বিয়োগও করা যায়। সো আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে বেসিক্যালি বিয়োগ করব, অথবা তোমরা একটা নোট লিখে রাখো, এটা সবসময় প্রযোজ্য, অ্যাম্পলিফায়ার সার্কিটে সবসময় নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা কেন? কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ারে আমরা চাই সার্কিটের অ্যাম্পলিফিকেশনের সাথে সাথে স্টেবিলিটি বাড়াতে। তা যদি স্টেবিলিটি বাড়াতে হয়, তাহলে আমাকে আসলে অ্যাম্পলিফায়ারে ইয়ে করতে হবে। তোমার বেসিক্যালি কি বলছি, যে সবসময় তোমার নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে, এটা হচ্ছে প্রসিডিউর। আর তুমি যদি চাও যে না আমি শুধু অ্যাম্পলিফাই করবো, স্টেবিলিটি ইস্যু না, তখন আমি নেগেটিভ পজিটিভ যে কোনো করতে পারি, দ্যাট মিন্স যোগ্য করতে পারি, বিয়োগ করতে পারি। তবে স্ট্যান্ডার্ড একটা ফিক্সড আছে, ফিক্সড জিনিসটা হচ্ছে যে যখন আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন আমি সবসময় ব্যবহার করব হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর যখন আমি অসিলেটর হিসেবে কোনো সার্কিট ডিজাইন করব, তখন আমি সবসময়
পজিটিভ ফিডব্যাক ইউজ করব, তার মানে বিয়োগ করব, মানে যোগ করব। সো সামারি হচ্ছে যে এটা হচ্ছে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যেখানে এতগুলো নেটওয়ার্ক থাকবে, ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের সাথে ব্যাকওয়ার্ড একটা নেটওয়ার্ক থাকবে, এবং ইন দ্য মিন টাইম আমাদের এখানে একটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে আমরা এখানে এনে ইনপুটের সাথে আউটপুট থেকে হয় যোগও করতে পারবো, আবার চাইলে কি করতে পারবো বললাম, শুধুই যোগ করতে পারবো, বিয়োগ স্যার। বিয়োগও করতে পারবো। তাহলে আউটপুট থেকে এনে যদি ইনপুটের সাথে যোগ করি তাহলে এটাকে বলবো পজিটিভ ফিডব্যাক, আর যদি আউটপুট থেকে ইনপুটে এনে বিয়োগ করে দিই তাহলে এটাকে কি বলবো, নেগেটিভ। নেগেটিভ ফিডব্যাক। তাই তো Feedback. বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ঠিক আছে, গুড। স্যার তাহলে অসিলেটরের স্যার সিস্টেমের জন্য ভালো কোনটা? সিস্টেমের জন্য দুইটাই ভালো, পারপাস বুঝে। তুমি যদি অ্যাম্পলিফায়ার বানাও তাহলে আমি করব পজিটিভ নেগেটিভ ফিডব্যাক, আর আমি যদি চাই না আমি অসিলেটর বানাবো তখন আমি কি ইউজ করে বললাম, পজিটিভ ফিডব্যাক। বুঝতে পেরেছি? পজিটিভ স্যার। স্যার অসিলেটরের মানে কোন কোন জায়গায় ইউজ করা হয়? অসিলেটর মানে আমাদের যে সিগন্যাল জেনারেটর, আমি যদি কোনো সিগন্যালকে জেনারেট করতে চাই, যে আমরা কোনো ইনপুট নেই, শুধু ডিসি ভোল্টেজ আছে, বা আমি একটা সিগন্যাল জেনারেট করব, তখন অসিলেটর সার্কিট বলে জিনিস আছে, ঠিক আছে? ওই সার্কিটে যদি তুমি অসিলেটর ডিজাইন করতে চাও, মানে ওইরকম অসিলেটিং সিগন্যাল বা এসি সিগন্যাল জেনারেট করতে চাও, তখন আমার আসলে পজিটিভ ফিডব্যাক দরকার হয়। বুঝতে পেরেছি? জি জি স্যার। ওকে ওকে, তাহলে এই টপিকগুলি আমি আসলে মানে বলছি যে এই টপিকগুলি রেডি করার আমি সময় পাইনি ভালো করে, এই জন্য আমি এই নোট থেকে দেখাচ্ছি। আমাকে একটু টাইম দিলে আমি এগুলো গুছিয়ে তোমাদের আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, যারা তোমরা দেখি বুঝতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? সো আমার মনে হয় তোমরা একটু এই জিনিসটা কনসিডার করো, সেক্ষেত্রে আমিও তোমাদেরকে ইন ফিউচারে ভালোভাবে এই জিনিসটা বুঝাই দিতে পারবো। বাট মেন কথাবার্তা যেগুলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যারা তোমরা বুঝতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলার সময় অবশ্যই জিজ্ঞেস করে নিবে যে এই টপিক রিলেটেড, সেটার অ্যান্সার আমি সাথে সাথে দিয়ে দিই। সো আগের কথা এগুলি কি বুঝতে পেরেছি তো আগে যেটা বললাম? জি স্যার। আচ্ছা, তো আমি আরেকবার একটু ব্যাক করি, আমি আস্তে ধীরে আগে এখানে একটু যাতে তোমাদের ক্লিয়ার হয়। সো এই অ্যাম্পলিফায়ারে আমি কিন্তু একটু কারেকশন বলেছিলাম, কি বলেছিলাম, যে এখানে ভিআই না, ভিআই হচ্ছে এই দুইটা যোগ এটা বিয়োগ স্যার হওয়ার মিক্সারের পরে, পর আর এইটাকে আমরা নাম আগে বলেছি কি, VS ভিএস স্যার। এই ফিডব্যাক নেটওয়ার্কের পরেরটার নাম কি, ভিএফ। এর আগেরটার নাম কি দেখো, ভি নট। ভি নট। তাহলে এই যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার গেইনটা যদি এ হয়, আমরা জানি কি গেইনের ফর্মুলা কি, আউটপুট বাই ইনপুট। ইনপুট। তাহলে এই যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার দেখো তো এর আউটপুটের নাম কি, ভি নট। ভি নট বাই ভিএ হবে স্যার। এর ইনপুটটার নাম কি, ভিআই স্যার। ভিআই। তা দেখো তো ঠিক আছে? বুঝতে জি, পেরেছি এটা? এই যে ফিডব্যাক নেটওয়ার্ক এর জন্য আউটপুট কোনটা বলো তো, ডান পাশেরটা না বাম ভিএফ। পাশেরটা? ভিএফ স্যার। এটা কিন্তু উল্টা, দেখো এটার জন্য এইদিকে ডাইরেকশন হচ্ছে পজিটিভ, এটার জন্য ডাইরেকশন কি এইদিকে। ক্লিয়ার ব্যাপারটা? সো এর জন্য আউটপুট হচ্ছে এই পাশে, আর এর জন্য ইনপুট হচ্ছে এই পাশে, আর এইটার জন্য আউটপুট হচ্ছে এই সাইডে, ইনপুট হচ্ছে এই সাইডে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো তো ফিডব্যাক নেটওয়ার্কে বিটার জন্য গেইন কি লেখা যায়, ভিএফ বাই ভি নট লেখা যাবে? জি স্যার। আচ্ছা, আর পুরোটা সার্কিটের জন্য যদি তুমি গেইন বার করতে চাও, যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন আর ফিডব্যাক অ্যাম্পলিফায়ার গেইন হতো এইটা, আর যদি বলো যে এই পুরোটা অ্যাম্পলিফায়ারের গেইন, দ্যাট মিন্স ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের যদি গেইন বলো, যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন যদি তুমি বলতে পারো, তাহলে যেটা হবে, এক মিনিট, তাহলে আমাকে যেটা লিখতে হবে ওইটাকে বলা হয় এএফ। সেটা আমরা আবার পরে দেখবো, জাস্ট ইনিশিয়ালি ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এই পুরো সার্কিটটার ফাইনাল আউটপুট কি, স্যার ভিএফ। ভিএফ ফাইনাল আউটপুট, ভি স্যার ভিএফ প্লাস ভিআই। ফাইনাল আউটপুট। এটা হচ্ছে ইনপুট, আমি অন্য কালার নেই স্যার বি ঠিক আছে? নট। ভি দাঁড়াম দেখাচ্ছে, এটা যদি একটা অন্য কালার ইয়ে নাও, মানে যদি এটা অ্যাম্পলিফায়ার চিন্তা করো পুরোটা একটা বক্সের মধ্যে, তাহলে এর জন্য ইনপুট কি, ভিএস ভিএস, আর আউটপুট কি, ভি এই নট। যে এটা আউটপুট। তাহলে ভি নট হচ্ছে আউটপুট আর ইনপুট হচ্ছে ভিএস। এটা হচ্ছে পুরোটা অ্যাম্পলিফায়ারের গেইন। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার।
ঠিক আছে কি? ওকে, তাহলে এইটুক আশা করি বুঝতে পেরেছো। সো তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। এগুলো জাস্ট বেসিক কনসেপ্টের কথা বলছি। ওকে, তাহলে সেকেন্ড পেজ হচ্ছে এইটা হচ্ছে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জেনারেল ব্লক ডায়াগ্রাম, মানে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে কয়টা ব্লক থাকবে সেটাকে এই ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ফার্স্ট হচ্ছে আমরা অবশ্যই একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে কি থাকতে হবে, একটা সোর্স থাকবে, এটা একটা ব্লক। সোর্স দুই রকম হয় আমরা জানি, কি সোর্স DC, ভোল্টেজ AC হতে পারে, ভোল্টেজ কারেন্ট হতে পারে। এসি ডিসি তে যাবো না, আমরা টাইপে চিন্তা করব যে কারেন্ট সোর্স হবে না ভোল্টেজ সোর্স হবে। বুঝতে পেরেছি কি? ওকে, তো সোর্স দুই রকম হবে। দেন মিক্সার নেটওয়ার্ক আছে। মিক্সার নেটওয়ার্কের কাজ কি বলেছি, সোর্স থেকে যেটা সিগন্যাল আসবে আর যোগ করা, বিয়োগ ফিডব্যাক করা। নেটওয়ার্ক থেকে যেটা আসবে সেটাকে হয় যোগ অথবা বিয়োগ করবে। দ্যাট মিন্স হচ্ছে এখানে তুমি হয় যোগ করবে নাহলে বিয়োগ করবে। এদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা কোথায় অ্যাপ্লাই হবে, ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে। এ কি হবে, একটা লিনিয়ার অ্যাম্পলিফায়ার যার কাজ হচ্ছে ইনপুটে যা পাবে ওকে এই এ টাইমস গুণ করে আউটপুটে দিয়ে দিবে, সেটা ভোল্টেজ হোক বা কারেন্ট হোক। দেন আমার এখানে হচ্ছে স্যাম্পলিং নেটওয়ার্ক। স্যাম্পলিং নেটওয়ার্কের কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, যে এর কাজ হচ্ছে তুমি আউটপুট থেকে যে সিগন্যালটা আসতেছিল, সরি ইনপুট, এই যে এখান থেকে অ্যাম্পলিফায়ার এটাকে আউটপুটে পাঠাবে, বাট এর একটা অংশ আবার ইনপুটে যেহেতু নিয়ে আসতে হবে, এই নিয়ে আসার কাজটা স্যাম্পলিং নেটওয়ার্কের। আর ফাইনালি তুমি এখানে আউটপুট পাবা, যখন কোনো একটা রেজিস্ট্যান্স আউটপুট পাবো আমরা জানি কি আউটপুট ভোল্টেজ যেমন থাকে ওখানে কি থাকে, সিমিলার ভাবে আউটপুট কারেন্টও থাকে। কথা কি বুঝতে পেরেছি? এখন এই যে আউটপুট ভোল্টেজ বা কারেন্ট দুইটাই আছে, বাট তুমি আউটপুট থেকে কোনটা নিয়ে আসবে, ভোল্টেজ কে আনবা না কারেন্ট কে আনবা, সেটা ডিপেন্ড করে এই স্যাম্পলিং নেটওয়ার্কের উপরে। আর আনার পরে যে যে বলেছিলাম যে আপনি কে অল্প একটা গেইন দিয়ে গুণ করে দিব একটা পোর্শন নিয়ে, সেই জন্য এটাকে বলা হয় ফিডব্যাক নেটওয়ার্ক। এটা হচ্ছে এক ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জেনারেল ব্লক ডায়াগ্রাম। আচ্ছা তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও গুগল ক্লাসরুমে, ঠিক আছে? কারণ আমি আগেই বলছি যে 4:15 পরে লিঙ্কটা অফ হয়ে যাবে। যদি অফ হয়ে যায় আমি আবার অন করব, তোমরা যদি টপিক বাদ থাকে আমি ওই 5 মিনিট ডিসকাস করবো, আর যদি অন না হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। তাহলে এটা কি বুঝতে পেরেছি, তোমাদের যদি জেনারেল ব্লক ডায়াগ্রাম বলে এটা দেওয়া যাবে? জি স্যার। এই জন্য এখানে খেয়াল করে দেখো, জেনারেল যেহেতু বলছি এই জন্যই কিন্তু ভোল্টেজ কারেন্ট দুইটাই দেওয়া আছে, কারণ তুমি জানো না যে আমার সোর্সটা ভোল্টেজ হবে না কারেন্ট হবে, আর আমার আউটপুট থেকে আমি ভোল্টেজ অ্যাম্পলিফাই করবো না কারেন্ট অ্যাম্পলিফাইড পাবো আমি জানি না, এই জন্য দুইটাই দিয়ে দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আসি প্রত্যেকটা ব্লকের কাজ কি আমরা সেটা দেখবো এবং এটা শিখবো। ফার্স্ট হচ্ছে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, তো সেটা আমরা দেখতে যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার কি জিনিস। তো আমরা জানি যে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ইনপুটে যেটা অ্যাপ্লাই করবে ওটাকে সে কি আউটপুটে দিবে, এরকম জিনিস না? তাহলে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ইনপুট কয় টাইপের হতে পারে? দুই রকম স্যার। কোন দুই রকম? ভোল্টেজ কারেন্ট। সো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স দুই রকম হতে পারে, এই যে দুই রকম দেওয়া আছে। আবার আউটপুট কয় স্যার রকম হতে পারে? হ্যাঁ বলো। স্যার ল্যাবে স্যার কারেন্ট সোর্স আর কোনটা? নরমালি আমরা কারেন্ট সোর্স ইউজ করি। কারেন্ট সোর্স বলতে আমরা ওই সোর্সকেই বুঝবো যে সোর্সের কারেন্টের ভ্যালুটা সবসময় ফিক্স থাকবে। ও একটা সার্কিটে কানেক্ট করে দিল, ও ফিক্সড অ্যামাউন্ট কারেন্ট দিবে, বাট ওর টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজটা ভ্যারি করতে পারবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে স্যার আলাদা তো স্যার কারেন্ট সোর্স বলে তো কিছু আছে? আলাদা কারেন্ট সোর্স বলে আমরা ইউজ করি না কিছু, কারণ ফিক্স কারেন্ট আমরা কোথাও ইউজ করি না। আমাদের প্রত্যেকটা আইডিসি কি? এলিমেন্ট আমরা, হ্যাঁ বলো। স্যার আইডিসি কি তাহলে? ভিডিসি আইডি? ভিডিসি আইডিসি কারেন্ট সোর্স আমরা সিমুলেশন ইউজ করি, বাট প্র্যাকটিক্যালি ফিক্স কারেন্ট আমরা ওইভাবে করে দেই না, বাট আমরা চাইলে ফিক্স কারেন্ট করে দিয়েও সার্কিট অ্যাপ্লাই করতে পারি। আমার কথা বোঝা যাচ্ছে? যখন সার্কিট তুমি একটা সোর্স যদি ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট দেয় তাহলে ওইটা বলবো কারেন্ট সোর্স, আর যে সোর্সটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভোল্টেজ দেয় সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। যেমন তুমি যদি একটা পেন্সিল ব্যাটারি বা যে কোনো একটা ব্যাটারি কেনো, ব্যাটারি যদি লেখা থাকে 1.5 ভোল্ট, ও কি ওই 1.5 ভোল্টই দেয় না বেশি দিতে পারে? 1.5 ভোল্টই দেয়। আচ্ছা, এখন একটা লোডের সাথে এটা কানেক্ট করলাম, ধরলাম একটা লোড, সাপোজ সেটা একটা ফিক্স, ধরো একটা লোড আছে 1 কিলো আর একটা লোড আছে 10 কিলো, তাহলে আমি যদি দুইটার সাথে ওই ব্যাটারি কানেক্ট করি, দুইটাতে কি সে সেম কারেন্ট দিবে না ডিফারেন্ট কারেন্ট দিবে? স্যার ডিফারেন্ট। 1K তে যখন বসাবা তুমি তখন হবে কি 1.5 ভোল্ট কে 1K তে ভাগ করবে, যে কারেন্ট হবে সেটা, তার মানে 1.5 মিলি অ্যাম্পিয়ার দিবে। ক্লিয়ার ব্যাপারটা? আর যখন তুমি 10K এর সাথে কানেক্ট করবে তখন সে কত দিবে তাহলে?
0.15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো একই ভোল্টেজ সোর্স দুই রকম ভোল্টেজ দিচ্ছে না, তাহলে এটা ভোল্টেজ সোর্স। বাট যখন কারেন্ট সোর্স জি হবে স্যার তুমি যে লোডের সাথে কানেক্ট করবে সে কারেন্ট একই দিবে, কারেন্ট একই দিলে লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কি ভ্যারি করবে না? ওটা হচ্ছে কারেন্ট সোর্স। বুঝতে পেরেছি কি? ওকে, তাহলে সোর্সের টাইপ দুই রকম, আউটপুটও দুই রকম। তো এই দুইটা মিলিয়ে আসলে 4 টাইপের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার বানানো যায়। যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে ইনপুট এবং আউটপুট দুইটাই ভোল্টেজ তাকে আমরা বলবো ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ইনপুট এবং আউটপুট দুইটাই কারেন্ট তাকে আমরা বলবো কারেন্ট অ্যাম্পলিফায়ার। কারণ দেখো গেইনের ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট। তাহলে এই দুটো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যে ভোল্টেজের সাথে ভোল্টেজ কারেন্টের সাথে কারেন্ট। বাট যদি আমরা ক্রস নেই যে না ইনপুট ধরলাম ভোল্টেজ আর আউটপুট কারেন্ট, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। কারণ আউটপুটে বলছি কারেন্ট, আমরা আউটপুট থেকে উপরে লিখবো, আর ইনপুটকে বলছি ভোল্টেজ। দেখো তো আই বাই ভি কে আমরা কি বলি, আর ভি বাই আই কে আমরা কি বলি? আর স্যার ভি বাই আই মানে আর, আমরা জানি ওহমস ল থেকে। তা আই বাই ভি কে আমরা কি বলি? আমরা 1 বাই আর। 1 বাই আর স্যার কি রেজিস্ট্যান্স রুল রিপ্রেজেন্ট করা যায় না? পরিবাহিতা। হ্যাঁ, জি স্যার, জি দিয়ে conductance। রিপ্রেজেন্ট করে না কন্ডাক্টেন্স। তো এই জন্য এটার নাম বলছে ট্রান্স কন্ডাক্টেন্স। কারণ দেখো এর গেইনটা হচ্ছে আউটপুটের তো আগে লিখছি আই নট আর ইনপুটের তা লিখছি নিচে ভিএস। তাই এটা দেখো তো আই বাই ভি এর সাথে মিলছে না? তো এটাকে বলছে ট্রান্স কন্ডাক্টেন্স গেইন। কারণ হচ্ছে এটা যেহেতু ক্রস, দ্যাট মিন্স ইনপুট আর আউটপুটের ডিফারেন্সিয়েট জিনিস রিলেটেড, যে ইনপুটের ভোল্টেজের সাথে আউটপুটে কারেন্ট রিলেটেড। সিমিলার ভাবে আরেকটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। এখানে ইনপুটটা হচ্ছে কারেন্ট, আউটপুটটা ভোল্টেজ। দেখো তো এটা ওহমস লর সাথে মিলছে না? মানে ভি ইজ ইকুয়াল টু আই আর এরকম, জাস্ট ভি বাই যেহেতু আই সেই জন্য আমরা এটাকে বলছি ট্রান্স রেজিস্ট্যান্স। তাহলে কি এই 4 টাইপের জিনিস বুঝতে পেরেছি? ক্লিয়ার ব্যাপারটা এটা? জি তাহলে স্যার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার কয় টাইপের? 4। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমাদের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার হচ্ছে 4 টাইপের। আমরা ফার্স্টে যেটা দেখবো প্রত্যেকটা ব্লকের কাজ দেখবো। তার মধ্যে যেহেতু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার দিয়ে স্টার্ট করছি, আর অলরেডি আমরা দেখেছি যে সোর্স হচ্ছে দুই রকম, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। আর আউটপুটও দেখে নিয়েছি যে ভোল্টেজ টাইপ হতে পারে অথবা কারেন্ট টাইপ হতে পারে। সো এই 4 টাইপের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের কানেকশন কিভাবে পসিবল বা ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাবো সেটা দেখবো। তো ফার্স্টে যদি আমরা ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য দেখি, তা ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কাজ কি বলেছিলাম? ইনপুট কি আর আউটপুট কি একটু কোঅপারেট করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার দুইটাই ভোল্টেজ। ইনপুট ভিএস দুইটাই দুটো ভোল্টেজ, দুইটাই ভোল্টেজ। তা ফার্স্টে আমরা যদি ভোল্টেজ সোর্স দিয়ে চিন্তা করি, যে আমরা যদি ভোল্টেজ সোর্স নেই তাহলে ভিএস একটা ভোল্টেজ সোর্স নিব। আমরা জানি প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না? জি স্যার তাহলে সেটাকে যদি সোর্স রেজিস্ট্যান্স বলে সেটা তাহলে কি হবে? ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকে না প্যারালালে থাকে? এখানে আঁকাই আছে, তারপরে বলছি ভোল্টেজ সোর্সের সোর্স থাকবে সিরিজে, আর কারেন্ট সোর্স হলে সাথে এই সোর্স রেজিস্ট্যান্সটা কোথায় থাকতো? প্যারালাল। প্যারালালে। ওকে, তাহলে আমরা ধরলাম এই দুইটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে রিলেটেড। দেন আমরা এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স বসাচ্ছি। এই ইনপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে দেখো একটা স্কোয়ার বক্স দেখা যাচ্ছে। জি এই স্যার। স্কোয়ার বক্সটা বেসিক্যালি হচ্ছে আমরা একটু আগে যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার দেখছিলাম মনে আছে? ওই ফরওয়ার্ড ওই অ্যাম্পলিফায়ার, বক্সটা স্যার ওই বক্সটা, ঠিক আছে? তাহলে এই স্কোয়ার বক্সটা হচ্ছে ফরওয়ার্ড বা লিনিয়ার অ্যাম্পলিফায়ার, যার নেট গেইনের ভ্যালু কি ছিল বলেছিলাম এ, বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই স্কোয়ার বক্স দিয়ে। তা আমরা জানি ওখানেও দুইটা টার্মিনাল ছিল না, একটা ইনপুট সাইডে টার্মিনাল আর একটা কি ছিল আউটপুট সাইডে টার্মিনাল। এটা হচ্ছে সেই ইনপুট দুই সাইডে টার্মিনাল। যে এর ভিতরে কানেকশন কি বলছি, যে এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আর আই। আর আই মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তার মানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এই ইনপুট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সে ইনপুট নিবে, আর এটা হচ্ছে ওই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আউটপুট টার্মিনাল, যেখানে যেটা হচ্ছে যেহেতু আমরা এই সার্কিটটা কি বলছি ইনপুট আর আউটপুট কি হবে? দুইটাই ভোল্টেজ। কারণ নাম কি দেখো তো? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। সো এই ভোল্টেজ অ্যাম্পলিফাই করার জন্য আবার দেখো এটা যেহেতু ইনপুটের সাথে আউটপুটে দিবে, আমরা এর একটা ইকুইভ্যালেন্ট মডেল ইউজ করছি। মডেলটা হচ্ছে কি, আমরা এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স ইউজ করছি। কারণ আমরা জানি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স নিজে একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করে, আর ডিপেন্ড করে কিসের উপরে? আরেকটা টার্মিনালের ভোল্টেজের উপরে না? জি স্যার। যেহেতু আমরা চাচ্ছি যে ইনপুটের ভোল্টেজের উপরে ডিপেন্ড করে আউটপুটে ভোল্টেজ দিবে, সেজন্য আমরা এই অ্যাম্পলিফায়ারতে ইন্টারনালে আমরা এই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স টাইপের একটা ইকুইভ্যালেন্ট মডেল ইউজ করছি। ক্লিয়ার ব্যাপারটা?
সো এটাও তো একটা ভোল্টেজ সোর্স, তার এরও একটা রেজিস্ট্যান্স থাকবে। ওই রেজিস্ট্যান্সটা কি, যেহেতু ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কোথায় থাকে, সিরিজে না প্যারালালে? সিরিজ। সিরিজে। দেখো এটা এখানে সিরিজে আছে। দেন ফাইনালি তুমি এই দুইটার এলিমেন্ট টার্মিনালের পর থেকে তুমি যেহেতু তুমি এখান থেকে ওপেন, তুমি অ্যাম্পলিফায়ার আউটপুট আসছে, তুমি এখানে লোড রেজিস্ট্যান্স বসে ওখান থেকে আউটপুট পাবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এটা হচ্ছে সেই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা যেটা এভাবে এঁকেছি। এখন আমরা চাচ্ছি যে এই আউটপুট আর ইনপুটের রেশিও দিয়ে যে গেইন হয়, সেই গেইনটা যেটা আমরা বলি এ, সেটার ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে হয় সেটা বের করতে। ওকে, তাহলে দেখো তো এই যে আউটপুটটা এখানে ভোল্টেজ পাবে, এই ভোল্টেজের জন্য এই আউটপুট সাইড আর ইনপুট সাইড কি ডাইরেক্টলি কানেক্টেড, কোনো ওয়্যার দিয়ে কানেকশন আছে? স্যার না স্যার। মানে এ কার উপর ডিপেন্ড করবে, কোন ভোল্টেজ তার সোর্সের উপরে? এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের উপরে না? এই ভোল্টেজটা এখানে এই সাইডে ভোল্টেজ দেওয়ার মতো একমাত্র ভোল্টেজ সোর্স এই ডিপেন্ডেন্ট সোর্সটাই তো, নাকি? জি স্যার জি স্যার, এই ভিআই ডিপেন্ডেন্ট এর উপর সোর্স, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এ আবার ডিপেন্ড করছে ভিআই এর উপরে। ভিআই কার অ্যাক্রসে ভোল্টেজ দেখো তো? ভিএস স্যার ভিএস এর অ্যাক্রসে আরআই। ভোল্টেজ না, আড়াই আরআই এর একটা আর এর অ্যাক্রসে ভোল্টেজ। দ্যাট মিন্স হচ্ছে এই দুই টার্মিনালে যে ভোল্টেজটা আসবে সেটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের ফার্স্টে আমরা যদি ইনপুট সাইড থেকে আরআই এর অ্যাক্রসে ভোল্টেজ বের করি, আমরা কি ভোল্টেজ ডিভাইডার ইউজ করে এই ফর্মুলাটা ইউজ করতে পারি? দেখো তো যে ভিআই ইকুয়ালস টু হবে কি, যেহেতু এই দুইজন সিরিজে আছে, তাহলে ভোল্টেজ ডিভাইডার করলে আমরা কি করব, আরআই ডিভাইডেড বাই আরএস প্লাস আরআই ইনটু ভিএস। ঠিক আছে কি এটা? জি স্যার। বুঝতে পেরেছি কি? সো এইটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে ভিআই এর ভ্যালু। ওকে, কিন্তু এখানে দেখো দুইটা ভ্যালু আছে, একটা ভি আই, দ্যাট মিন্স আমি যেটা সোর্স হিসেবে অ্যাপ্লাই করছি পুরোটা ভোল্টেজ কি ভিআই তে আসতেছে, না কিছুটা বাদ হয়ে যাওয়ার চান্স আছে এখানে? পুরোটা কি আসবে? এখানে তো তুমি ভোল্টেজ ডিভাইডার ইউজ করছো, এই না স্যার, রেজিস্ট্যান্স কিছু বা ড্রপ হবে। একটু কম এখানে আছে স্যার। কিছুটা ড্রপ হয়ে যেতে পারে না? জি স্যার। হ্যাঁ, সো আমরা যেটা করব যে আমরা ধরে নিই যদি এরকম অ্যারেঞ্জমেন্ট যে এই সার্কিটটার ইনপুট রেজিস্ট্যান্স এই সোর্স রেজিস্ট্যান্স থেকে অনেক বড় যদি হয়, বা আমরা এই অ্যারেঞ্জমেন্টটা যদি করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, যদি অনেক বড় হয় তো এটাকে নেগলিজেবল করে দেওয়া যাবে না? জি স্যার। তাহলে উপরে নিচে কি হয়ে যাচ্ছে, সেম। তখন তুমি কি এই কন্ডিশনটা বলতে পারবে ভ্যালিড? জি স্যার। জি স্যার আচ্ছা, এই জন্য মনে রাখবা কোন সোর্স যদি ভোল্টেজ সোর্স টাইপের কিছু হয়, কোন একটা মানে কোন একটা ডিভাইসে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাই, ওই ডিভাইসটার ইনপুট রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স যত বেশি হবে তত ভালো। বুঝতে পেরেছি? মানে এটা একটা প্রপার্টি, এটা বলে দিলাম, পরে কাজে দিবে, ওপেম এর সময় বা অন্য ডিভাইসের সময় কাজে করতে দিবে। যে কোনো ডিভাইস যদি ইনপুটে ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে ওই তোমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছিলে? জি স্যার। ওকে, তাহলে কি আমরা কন্টিনিউ করব না নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব, কোনটা করলে বেটার হয়? স্যার নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাস থেকে, আচ্ছা ঠিক আছে। যেহেতু আজকে আমি লিংক এদের লিমিটেশন ছিল, চেঞ্জ হয়ে গেছে, সো আমি এটা আর খেয়াল করিনি। তো ওকে, নেক্সট ক্লাস থেকে তাহলে এখান থেকে কন্টিনিউ করব। বাট আমি যেটা বলছি যে আমি যেগুলি বলছি এগুলি একটু তোমরা খাতায় নোট ডাউন করে ফেললে তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পেরেছো? স্যার লাস্টে স্যার কি জানি একটা বলতেছিলেন তখন কার কিছু, যে ভোল্টেজ সোর্স থাকলে স্যার কি জানি একটা ইনপুট রেজিস্ট্যান্সে কি জানি করবে। হ্যাঁ, বলছি যে কোনো একটা সার্কিট যদি
ভোল্টেজ অ্যাপ্লাই করে, মানে ইনপুটে ভোল্টেজ যখন একটা অ্যাম্পলিফায়ার বা কোনো একটা ডিভাইসে, ওই ডিভাইসটা যদি ভোল্টেজের উপর ডিপেন্ড করে, ওই টাইপের ডিভাইসের ইনপুট রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স যত বেশি হবে ওই ডিভাইসটা তত ভালো। বুঝতে পেরেছো কি বলেছি? জি মানে স্যার। কোনো একটা সিস্টেম বা ডিভাইসের ইনপুট রেজিস্ট্যান্স যত ভালো বেশি হবে তত বেটার, যাতে মানে গুড অ্যাডভান্টেজ বা প্রপার্টি বলতে পারে ওই পার্টিকুলার ডিভাইসের জন্য। ঠিক আছে, বাট মনে রাখতে হবে এই কেসটা ভ্যালিড যদি আমার সোর্সের টাইপটা ভোল্টেজ সোর্স হয়। ঠিক আছে, তাহলে নেক্সট দিন এখান থেকে স্টার্ট করবো না।